অন্ধকার, জীবন সত্যিই অন্ধকার। জীবন এভাবেই পথে বসিয়েছে তাদের। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার পর কেটে গেছে 10 দিন। এখনো পথেই বসে আছেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষগুলো। রাস্তার ওপর অস্থায়ী হোগলা ও পলিথিনের ঘরই তাদের আস্থানা। স্বেচ্ছাসেবী সংস্থা যে খাবার দিচ্ছে তাই মুখে তুলে কোনো ক্রমে বেঁচে থাকা। প্রশাসন গালভরা কথা বললেও কোনো ত্রাণ দিয়েই সাহায্য করেনি। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষদের মধ্যে। 26 তারিখে যে ইয়াস ঝড়ে যে জল উচ্ছ্বাসে যে ঘরবাড়ি সব ভেসে গেছে, তার জন্য আমরা জলে এখনও আজকে 10 দিন হয়ে গেল আমরা জলে এখনও ভাসছি, বাঁধের উপরে আসছি। কিছু সরকারি কিছু পাইনি। ভিডিও অফিস থেকে এখনও কেউ আসেনি, পঞ্চায়েত থেকেও কেউ আসেনি। পর্যটন কেন্দ্র তাজপুরের অবস্থা একই রকম। জলে ডুবেছে কাথি, খেজুরি সহ সমুদ্র তীরের বহু গ্রাম। নোনা জলে ভেসে গেছে সবকিছু, ভেঙে গেছে বাড়ি, নষ্ট হয়েছে ধান চাল। ইতিমধ্যেই বর্ষা তার আগমন বার্তা দিয়েছে। ফলে তারা কোথায় যাবেন সেই ভেবেই দিশেহারা। আমরা চাইছি প্রশাসনের হাত দিয়ে আমাদের সমুদ্র বাঁধটা যাতে কংক্রিটের বাঁধ হয় খুব তাড়াতাড়ি, না হলে আমরা ভরা কোটালে সামনে অমাবস্যা আসছে, আমরা আবার সেই বউ বাচ্চা নিয়ে আমাদের এই বাঁধে বসবাস করতে হবে। নিরাশ্রয় হয়ে আমরা বসবাস করে আছি। ঘর তো নেই, ওই নিয়ে এইরকম করেছিলাম। সরকার কি দিচ্ছে, যাদের আছে তারা পাচ্ছে। ইয়াসের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। সেখানকার মানুষরা যাতে ত্রাণ পায় সেই নিয়েও তদবির করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বাস্তবে যে ইয়াসে বিধ্বস্ত মানুষরা ত্রাণ পাননি, এই ছবি দেখেই তা বেশ পরিষ্কার। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সজল কান্তি মাইতির সঙ্গে ভোলানাথ পিজলি, নিউজ টাইম।